জমিনের মধ্যে সমস্ত ভিখারি হলে দিনের বেলা ভিক্ষার মধ্যে বাইর হয়, সন্ধ্যার লগে লগে নিজ নিজ বাড়ি ঘর লইলায়। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলম এমন এক রহমান, এমন এক রহিম আল্লাহ, যত গভীর রাইত হয় তার রহমতের দরজারে তার বান্দা বান্দির লাগি খুলি রাখিলায়। আর জানাই রে ও আমার দুনিয়ার পাগল বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর কাছে খুঁজো, তোমরা জিন্দেগির নিয়ামত দিয়ে আমি ভরপুর ভরে দিলাইম। আল্লাহ দেখো ইন্ডা কে হয়, তোর আমার কাছে খুঁজো। কিন্তু আমরা খোঁজার সময় পাই না। এই সময় আমরা খানা মিনাল হারা খাতা, এখন অত সময় যা তাজুদের সময় লাগেও গেল, আল্লাহরে ডাকিবার সময়। কিন্তু এই সময় আমরা ঘুমো থাকি। এই সময় আল্লাহর রহমত পাঠায়নি দুনিয়ার জমিনের মধ্যে। এর লাগিয়া যত আমরা গুনাহ করি আল্লাহর কাছে তৌবা করতাম, তৌবা আল্লাহ কবুল করুন। তৌবা আল্লাহ খাই তৌবা হইতে লাগবো। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বয়ান করেন। যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে উহুদ পাহাড়ের মতো যদি গুনাহ করিলায়, পাও তাকে লইয়া মাথা পর্যন্ত যদি গুনার দরিয়ার মধ্যে ডুবি রয় মুসলমান, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে যদি তওবার লাগান, তওবা করিয়া আমার আল্লাহর কাছে খুঁজিলায়, তাহলে সেই আল্লাহ এই মানুষে মাফ করিয়া দিলেন রহমান আর রহিম নামের ইজ্জতের খাতিরে। এমন একজন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে কোনোদিন নেকির কাম করল না, সমস্ত জীবন গুনার মধ্যে মুক্তলা, গুনা খামাই হল। প্রত্যেক দিন সকালবেলা তার ঘরতে বাইর হইত, সমস্ত দিন গুনার কাজের মধ্যে লিপ্ত থাকত। আবার বিকাল বেলায় তার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করিয়া সেই ঘুমাই রইত। কিন্তু ওই আল্লাহর বান্দার একটা নিয়ম আসলো, একটা ডায়েরি আসলো। যখন সকালবেলা তার ঘরতে বাইর হইত আর গুনার কাম করিয়া বিকাল বেলা আবার ঘরের মধ্যে আইত, আবার বাদে সর্বপ্রথম ওই মানুষটার নিয়ম আসলো, তার খাতাটা বাখরিয়া সে দিনের বেলা কতটা গুনার কাম করছে সমস্ত তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করত। একদিন নয়, দুই দিন নয়, মুসলমান একেবারে করে দেখা যায় 50 বছর সেই মানুষটা গুনার কাম করল, কিন্তু একটা দিন আল্লাহর কাছে তওবা করলো না, আল্লাহর কাছে মাফি চাইল না, আল্লাহর কাছে একটা দিন হাত তুলিয়া ক্ষমা চাইল না। প্রত্যেক দিন তার রুটিন আসলো গুনার কাম করা, আর বিকালে বাড়ির মধ্যে আইয়া খাতার মধ্যে নম্বর দিয়া লিপিবদ্ধ করিয়া তুইয়া যাইত। একদিন ঘর থেকে বাইর হইল, মা জননী জানাইল, রে বাবা 40 থেকে 50 বছর বয়স তোমার হয়ে গেছে, আমি মায়ে জন্ম দেওয়ার বাদ থেকে যখন তুমি বুলুগিয়তের মধ্যে পৌঁছলায়, বালিগ হওয়ার বাদ থাকিয়া তুমি যতটা কাম করতাই আল্লাহর নাফরমানি কাম করতাই, আমি তোমার মা জননী দেখিয়া একটা দিন রব্বুল আলামিনের দরবারত তুমি তোমার গুনার লাগিয়া মাফ চাওয়ার লাগিয়া খুঁজিলাই না। ওই দিন তার মার লগে ঝগড়া করলো মানুষটায়, ঝগড়া করিয়া বাইতে করতে বাইর হইয়া যখন গেল গিয়া কিছু জায়গা যাওয়ার বাদে দেখলো একজন পরেশানি হালতের মধ্যে একজন মহিলা তার দিকে আইতে আস। আল্লাহর রহম আর করম দেখো, এই মানুষটা যেই সময় মহিলাটারে দেখলো একা অবস্থায়, মলিন চেহারা লইয়া, বড় বেজারি চেহারা লইয়া, এলোমেলো চুল, কাপড়ের মধ্যে ধুলাবালু লাগাই, পরেশানি অবস্থায় সেই মহিলাটা এই মানুষটার সামনে যখন আইয়া বসলো, আল্লাহর বান্দায় জানাইল, বোন গো তোমার আজকে বড় পরেশানি অবস্থায় আমি দেখি, আর তোমার নয়নের মধ্যে জল দেখি, আর ও বোন তোমার চুলোর মধ্যে কাপড়ের মধ্যে ধুলাবালু দেখি, আর তুমি কোন পরেশানির মধ্যে মুক্তলা হইছো আমার যদি হও, আর আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে তোমার পরেশানিটা আমি দূর করিয়া দিলাইমু। মহিলাটা জানাইল, বাইরে আমি বড় পরেশানির মধ্যে আজকে আছি, আজকে 1 বছর হয়ে গেল আমার দুনিয়ার জমিন থেকে স্বামী মারা গেছেন, আর আমার ঘরের মধ্যে একজন মেয়ে, একজন ছেলে ছোট। আমি স্বামী মারা যাওয়ার বাদে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাহায্য সহযোগিতা করছেন কিছুদিন, আমি খাইলাম পড়িলাম কাপড় চোপড় কিনলাম, কিন্তু 1 বছর গত আর বাদে দেখা যায়
আমার তাকি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আস্তে আস্তে সরিয়া গেলাগি। বাইরে আমি ওই দিন তাকি আমার বাড়িতে সকালবেলা আমি বাইর হই, আর গ্রামের মধ্যে চক্কর দিয়ে আমি মানুষের ঘরে কাজ কাম করি। আর বিকালবেলা আমি যেই সময় খামটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যাই, যাইতে সময় আমি মানুষের কাছ থেকে হাত পাতাইয়া কিছু খাদ্য বস্তু আমার সন্তান হল লাগি লইয়া যাই। ও ভাই, আমি আজকে সকালবেলা করতে বাইর হইয়া সমস্ত গ্রাম চক্কর দিলাম, কেউ আমার খাম দিল না। আমি আমার ছেলে সন্তান হল লাগি, মেয়ে সন্তান মাসুম হরুতাল লাগি খানি খুঁজিলাম, কেউ আমার খানি দিল না রে ভাই। আজকে একটা দিন হয়ে গেল আমার দুইটা সন্তান ঘরের মধ্যে উপাস অবস্থায় রাখিয়া আইলাম, যার জন্য আমি পরিশান, যার জন্য আমার চোখে দি পানির বাইর হয়। আমি পরিশান অবস্থায় আমার বাড়ির দিকে রওনা হইলাম। ওই মানুষটা জানাইল, রে বয়, তোমার পরিশানি দূর হয়ে যাইব, আমি তোমারে কিছু সাহায্য করব যদি তুমি আমার কথা অনুযায়ী চলো। মানুষটা কইল, আমি তোমারে সাহায্য করব যদি আমার কথা মানো। সেই মহিলাটাই জানাইল, ও ভাই, তোমার কথা কি আমার পয়লা হোক? ওই মানুষটা জানাইল, বৈঙ্গ, আমি সামান্য অর্থ তোমারে দিমু একটা জিনিসের বিনিময়, যদি আমার কথাটা মানিয়া ওই যে জিনিস আমি তোমারে হইমু যদি আমার লগে থাকো তাহলে আমি কিছু অর্থ দিমু। মহিলাটায় যেই সময় মহিলারে খোয়া হইল, মহিলার চোখ করতেই পানি বাইর হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর বান্দায় জানাইল, রে বোন, তোমারে পরিশানি অবস্থায় আমি তোমারে দেখলাম, আমি তোমারে কিছু অর্থ দেওয়ার কথা কইলাম একটা খামের বিনিময়ে, কিন্তু সেই খামটা তুমি এখনো করছো না, তোমার নয়নে দি পানি বাইর হওয়া শুরু হইল। আল্লাহর বন্দিয়ে জানাইল, ভাই, তুমি যে খামর বিনিময়ে আমারে অর্থ দিবাই, টাকা পয়সা দিবাই, সাহায্য করবাই, সেই খামটা আমার বুঝা দূরে নাই, আমি বুঝি গেলাম। ও বাইরে, আমার একটা বছর হয়ে গেছে, আমার স্বামী দুনিয়ার জমিনতে বিদায় লইলেইছেন, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পরপুরুষের লোকে কথাবার্তা করলাম না। কিন্তু আজকে এমন একটা গরিবী আমার উপরে আইয়া দেখা দিল, এমন একটা পরিশানি দেখা দিল, সেই পরিশানির কারণে আমি আজকে লাঞ্ছিত বঞ্চিত ইয়া গ্রামের গলিয়ে গলিয়ে আমি চক্কর দিতে লাগে। আল্লাহর বান্দায় জবতা গিয়া কিছু পয়সা বাকরলো, বাকরিয়া ওই মহিলাটার হাতের মধ্যে দেওয়ার লাগলো। দেখা যায় সেই মহিলায় হাতের মধ্যে পয়সা লোয়ার আগে আগে জমিনের মধ্যে কাফি কাফি পড়ে গেছ। আল্লাহর বান্দার দিলের মধ্যে ডরাই গেল, যে মানুষটা 50 বছর একটা নেকির কাম করলো না, গুনার কাম করলো, বিকাল বেলা তার বাড়ি তাইয়া খাতার মধ্যে লিপিবদ্ধ করলো গুনার কামটা। ওই মানুষটার এমন এক সময় আল্লাহর ডর, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আইল। জানাইল, রে বোন, আমি যার খামর বিনিময়ে, যে খামর বিনিময়ে তোমারে কইসলাম অর্থ দিতাম, সেই খামর মধ্যে আর মুক্তলা হইতাম নাই। আমি তোমারে আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমি কিছু অর্থ দিলাম, তুমি তোমার বাড়ির মধ্যে যাও, খাওয়া দাওয়ার বস্তু নেও, আর তোমার মাসুম বাচ্চাই নকলরে নিয়া তুমি পাকাইয়া খাওয়াও। খাওয়া দাওয়া শেষ হওয়ার বাদে তোমার মাসুম বাচ্চাই নকল লইয়া মাবুদ রব্বুল আলামিনের দরবারও আমি গুনাহগারর লাগিয়া একটা বার তুমি দোয়া করিও। ওই জায়গাতেই ঘুরিয়া বাড়ির মধ্যে আইল, আওয়ার বাদে বিকাল হইল, গোসল করল, পাক পবিত্র হইল। পাক পবিত্র ইয়া খাওয়া দাওয়া করিয়া যেই সময় গিয়া তার খাতাটা তোর মধ্যে লইয়া চিন্তা করলো, হায় রে হায়, 40 থেকে 50 বছর জীবনটা শেষ করে রইলাম গুনাহ করতে করতে। প্রত্যেক দিন তো খাতার মধ্যে আমি গুনাহ লেখি, আজকে একটা নেক কাম করলাম, একজন মিসকিন, একজন পরিশান, একজন এতিম, একজন লাড়ি মহিলারে আমি সাহায্য করলাম, সেই খামটা তো নেকির খাম দেখি আমি ওই খাতার মধ্যে আজকে লেখিয়া। তো যেই সময় খাতাটা হাতের মধ্যে লইয়া খাতা উল্টানি শুরু করলো, দেখা যায় পুরা খাতার মধ্যে 40-50 বছরের জীবনী লেখা আসলো, খালি গুনার গুনা। কিন্তু মানুষটা অবাক হয়ে গেল, এক পাতা উঠায় কোনো লেখা নাই, সাদা পেজ অবস্থায় আছে। 2 নম্বর পাতা উল্টাইলো, সেম সাদা অবস্থায়
3 নম্বর পাতা উল্টাইলো সেম সাদা অবস্থায় ওই মানুষটা একেবারে আস্তে আস্তে পুরা খাতার পাতা উল্টানি শুরু করলো। পুরা খাতা শেষ হয়ে গেল। দেখা যায় 40-50 বছর বয়সে যতটা গুনার খাম লেখলো সেই খাতার মধ্যে একটা গুনার খাম লেখা নাই। পাতা উল্টাইয়া যার হঠাৎ করে দেখলো একটা পাতার এক কোনা কোরআনের কোনার মধ্যে আল্লাহর একটা কোরআন শরীফের এক আয়াতের অংশ লেখা। এই আয়াতের অর্থ ইয়া থাকলো, আল্লাহ জানাইন আমার বান্দা তুমি যদি নেকির কাম করো, একটা নেকি যদি ভালোভাবে করিলাও তুমি ফি সাবিলিল্লাহ আমি আল্লাহরে পাওয়ার লাগিয়া করো, আর সেই নেকির উসিলা লইয়া যদি আমি রহমান রহিম নামক আল্লাহর কাছে যদি তওবা করিয়া তোমার জীবনের গুনাহ লাগিয়া শর্মিন্দা হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। ও জিনিসগুলো লেখা দেখলো এক খাতার এক খুনার মধ্যে। লগে লগে আল্লাহর বান্দায় খাতা উঠাইয়া আবার ভালোভাবে গিয়া গোসল হলো। গোসল করিয়া 2 রাকাত নফল নামাজ পড়লো। পড়িয়া আল্লাহর কাছে এমন ভাবে কান্দা শুরু করলো। দেখা যায় ওই কান্দাগত অবস্থায় ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় লইলায়। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় লয়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের জবানের ঘটনা। ওই মানুষটারে গ্রামের মানুষে জানো নিগুবৎকার গুনাহগার একটা মানুষও তার বাড়ির মধ্যে তারে দাফন করার লাগিয়া, গোসল দেওয়ানির লাগিয়া, কাফন ফিন্দানির লাগি, মাটি দেওয়ার লাগিয়া গ্রামের একজন মানুষ তার বাড়ির মধ্যে আইনা। লাস্টে দেখা যায় কয়েকজন মানুষে আইয়া ওই মৃত্যু ব্যক্তিরে টানিয়া গড়তে বাইর হরিয়া এমন এক জায়গার মধ্যে নিয়া নিক্ষেপ করলা, যে জায়গার মধ্যে শহর বন্দরের পচা কর্কট আবর্জনা যেই জায়গার মধ্যে নিয়া ফালানি হয়, ওই জায়গার মধ্যে নিয়া ফালাইয়া তারার বাড়ির মধ্যে চলিয়া গেলা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম কুহে তুর পাহাড়ের মধ্যে আল্লাহর দিদার করার লাগিয়া যেই সময় তুর পাহাড়ের উপরে চললা, আমার আল্লাহ জানাইলা রে মুসা আমি আল্লাহর লগে দিদার তোমারে ভরে হইব। অমুক জায়গার মধ্যে আমার একজন নেক বন্দা পড়ি রইছেন, যেই বন্দার শরীরের মধ্যে মাছি পড়িয়া আসছেন, কিড়ায় ধরিয়া আসছেন, তান গ্রামের কোনো মানুষে তানে দাফন করল না, গোসল দেওয়াইল না, তান গ্রামের কোনো মানুষে তানে মাটি দিল না। ও মুসা পরে আমার সঙ্গে কথাবার্তা করবাই, তুমি যাও সাইন গিয়ে আমার ওই নেক বান্দার দাফন কার্যটা তুমি আগে শেষ করো। মুসায় জানাইলা রব্বুল আলামিন আমি তো কয়েকদিন রোজা ধরিয়া তুমি আল্লাহর লগে কথাবার্তা করার লাগিয়া আমি কুহে তুর পাহাড়ের মধ্যে উঠিলাম। আল্লাহ আমি তোমার লাগিয়া মাত কথা করার লাগিয়া, ও আল্লাহ তোমার ইলা কোন নেক বান্দা এই কুড়া কর্কটের মধ্যে ফালাই, ও আল্লাহ তোমার ইলা কোন নেক মানুষ, তুমি আল্লাহ আমারে যার দফন করার লাগিয়া পারমিশন দেরায়, আল্লাহ তার গ্রামের মানুষে কোন কারণে তারে ওই জায়গার মধ্যে ফালাইয়া আইল, তার গ্রামের মানুষে তারে কোন কারণে দাফন করল না, গোসল করাইল না, আল্লাহ আমারে তুমি জানাই দে, ও নাইলে আমি সার কাফনের মধ্যে যাইব না, তার দফন করার লাগিয়া আমি মুসা যাইতাম নাই, তারই মাটি দেওয়ার লাগিয়া আমি মুসা এই তুর পাহাড় থেকে লামিয়া যাইতাম নাই। আমার আল্লাহ জানাইলা রে মুসা তুমি যখন দফন করিলাই ভাই আমি আল্লাহ তোমারে জানাইমু ওই বন্দাটা নেক কিভাবে হইল, তুমি সর্বপ্রথম গিয়া আমার ওই নেক বন্দাটার দাফন কামটা তুমি শেষ করিলাও। আল্লাহর নবী মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালাম তুর পাহাড় থেকে লামিয়া ওই গ্রামের মধ্যে পৌঁছিলা। পৌঁছার বাদে ওই গ্রামের মানুষরে জানাইলা রে এই গ্রামের মধ্যে কয়েকদিন আগে কোনো মানুষ তোমাদের কাছ থেকে বিদায় লইছেনি। গ্রামের সমস্ত মানুষে এক বাক্যে হইলা, ও বনি ইসরাইলের নবী মুসা আমরার গ্রাম থেকে এমন এক বদবক্ত এমন এক কমবক্ত আল্লাহর গুনাহগার পাপী এই দুনিয়ার জমিন ছাড়িয়া কয়েকদিন আগে বিদায় লইছিল, আমরা তারে দাফন না করিয়া গোসল না দেওয়াইয়া মাটি না দিয়া ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইয়া আইলাম, যেই জায়গার মধ্যে সমস্ত দুনিয়ার পচা জিনিস নিয়ে নিক্ষেপ করা হয়।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় তোমরা কিছু মানুষ আমার সঙ্গে আও। হযরতে মূসা লইয়া গেলা গিয়া ওই ফসা জায়গার থেকে মৃত্যু ব্যক্তিটার লাশ উঠাইয়া গোসল দেওয়াইলা এবং মূসা নবী তার নিজের হাতে তাই নিজে নিজে দাফন করলা। দাফন করিয়া খবর তাই উঠিলা, উঠিয়া আল্লাহরে জানাইলা, আল্লাহ আমারে ওই সময় হে কোন কারণে তোমার কাছে নেককার মানুষ হয়ে গেল, আর কোন কারণে মানুষে তারে গ্রাম থেকে বাইর করিয়া আনিয়া ফালাইলা। আমি তোমারে জানাল লাগিয়া মূসায় কইলাম, তুমি আমারে কইলাই পরে জানাইবাই। আল্লাহ আমি তোমার দরবার নিবেদন করিয়ার তুমি আমারে এখন জানাই দেও, নাইলে এই গ্রাম থেকে আমি মূসা নবী বাইর হইয়া যাইতাম নাই। ওই সময় আমার আল্লাহ জানাইলা, রে মূসা ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার ওই বান্দাটা গুনাহগার বান্দা আসলো, কিন্তু এমন একটা দিন এমন এক মহিলারে পরপরিশানি অবস্থায় তার দিলের মধ্যে গুমান লইয়া বদগুমান লইয়া সাহায্য করতে চাইছিল। সেই সময় মহিলাটা কাপ ধরিয়া জমিনের মধ্যে পড়ে গেল, আর ওই সময় তার দিলের মধ্যে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর খৌফ আমাই গেল, যার কারণে আমার বান্দাটা বাড়ির মধ্যে আইয়া তওবা করিয়া এমন ভাবে আমি আল্লাহর কাছে দোয়া করলো যে এই দোয়ার কারণে আমি আমার বান্দারে নেক মানুষক লিস্টের মধ্যে নাম লেখিলাইলাম। মূসা কইলা এর লাগিনি বলে, জি এর লাগিয়া। তাই আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেত গুনাহ করি, এই দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে গুনার দরিয়ার মধ্যে যদি ডুবে যাই, এর বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে যদি আমরা তওবা করিলাই, তাহলে আল্লাহ রহমান আর রহিম নামর খাতিরে আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দিলাই। আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহ মাফ দেন নাই। একটা হইল শিরকি গুনাহ, 2 নম্বর হইয়া থাকলো মানুষের হক। মানুষের হক কাইয়া যদি কোনো মানুষ দুনিয়াতেই বিদায় লয়, দুনিয়াতেই বিদায় লওয়ার আগে মানুষের হক রে যদি এই বন্দায় আদায় করিলাই, তাহলে তো আল্লাহও মাফ দিলেন, মানুষে মাফ দিলেন। আর যদি দুনিয়ার মধ্যে মানুষের হক কাইয়া যদি দুনিয়াতেই বিদায় লইলাই, কাইল ময়দানে মাশরের মধ্যে আল্লাহ ওই মানুষটারে জিজ্ঞার করবা, তুমি তো মানুষের হক কাইয়া দুনিয়াতেই বিদায় লইসলাই। ওই মানুষটা যে মানুষটায় মানুষের হক কাইয়া দুনিয়াতেই বিদায় লইব, ওই খাইল কিয়ামতর দিন যে মানুষের হক খাইছে ওই মানুষের গুনার বোঝা তার খান্দের মধ্যে লইব, আর তার জীবনের নেকির খাম যা আছে ওই মানুষে দিব দিয়া। যে মানুষটায় হক খাইয়া দুনিয়ার জমিন থেকে গেছে, এই মানুষটা চিরজীবী জাহান্নামী হয়ে যাইব। এর লাগিয়া ফরর হক আমরা খাইতাম নি, জুড়ে মাতন না। এর মানে জুড়ে কইতরা না জিও, এর মানে বুঝা যায় আপনারা খাসা কাটাত গেও সাদমারি তোলা আনইন হলা মাত্র। আমরা ফরর হক কাওয়াত খুব গরম। বর্তমানে বরাকবেলির কিছু মেসাব হলো ফরর হক কাওয়াত খুব গরম হয়েছে। বরাকবেলির কিছু মেসাব হল এগ্রিমেন্টে ওয়াজ, এগ্রিমেন্টে ওয়াজ না, এগ্রিমেন্টে ওয়াজ। আমরা কিছু আলিমখলরে দাওয়াত দিতে আম মানুষ লগে যদি তখন আরবিতে আলাপ আলোচনা করেন, নামি গুণী আলিমখল বরাকবেলির আরবিতে আলোচনা করেন, আরবিতে কইন যে কত আপনারা দিবা, বাংলাতে কইন না, লগে আম মানুষে বুঝি লইবা, আরবিতে কইন। আর ওরা আবার প্রতিবাদ জানাইন যে এগ্রিমেন্টে আলিমখল দাওয়াত দিবা না, এটা হারাম। যে ইনটাইন আরবিতে আলোচনা করিয়া কইন 1,000 টাকা আমারে দিবা, আমি ওয়াজও যাইম, ও আলিমখলে আবার প্রতিবাদও জানাইন যে এগ্রিমেন্টে কোনো আলিম দাওয়াত দিবা না। তার প্রমাণ আমার কাছে আছে, কয়েকটা প্রমাণ, আমি নিজে প্রমাণ। ওলা আসুন বরাকবেলিত কিছু আলিমখল, নামি গুণী আলিমখল ডাইরেক্ট ফুড়াইলাই, ডাইরেক্ট ফুড়াইলাই। আমার কাছে ফুড়াইছই কয়েকজন আলিমখলে, এক বন্ড আলিমে আমার কাছ থেকে ফুড়াইয়া পয়সা নিছে, মিডিয়ার সামনে কইয়ার মিছা না। কিন্তু আমার লাগা মসজিদ ওয়াজও গিয়া ইমাম সাহেবরে করে, হি মসজিদের মেসাবে তো আমার ঠকিলেইছে। 5,000 টাকা ফুড়াইয়া আমার কাছ থেকে বেটায় ওয়াজ করিয়া নিছে 5,000। অন্য মসজিদও গিয়া বেটায় খর, হি মসজিদের মেসাবে তো আমারে ঠকিলেইছেন। হেই না আমারে ফোন করিয়া কইতরা আপনি কম দিসলানি পয়সা, বলে ওগুর তুতার দেও কয়টা। ও ধরনের আলিমখলরে আপনারা খালাইনের ইয়ার দাওয়াতও দেয়। এরা ফিরা কি করেন,
বরাকবেলিত কোনো ফির আমি পাইছি না, এরা সব ক্ষীর। বরাকবেলিত কোনো ফির নাই। ফির যারা আসলে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় লই লিছে। এখন যারা যেটা আসেনি তা সব ক্ষীর, এরা ফির নাই। কোন শরীয়তর কোন কিতাব লেখা আছে ফিরে মুরিদর কাছ থেকে পয়সা লওয়া? শরীয়তর কোন কিতাব আছে? আসেনি কোনোখানো? কোনো মেসা বকলে দেখাইতে পারবেন? সম্ভব নয়। একজন মানুষের কাছে যখন বয় তৈল, তার ইমান আমান সব এনরে বুঝাইয়া গুছাইয়া দিল নানি যে আমি এক গুনাহগার, আমি আপনার হাতের মধ্যে তওবা করলাম দরিয়া, তোমার উসিলায় আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতাম, উদ্দেশ্যটা ওখান নানি। আর সেই মানুষের কাছে যদি বয়ে তৈয়া সেই মানুষটা মারা যায়, যার কাছে বয়ে তৈছে এইগুলো এনে কিতাব বানাইছে রুহানি বাপ, বাপ নানি রুহানি বাপ। যখন এই মুরিদটা মারা গেল, একজন রুহানি বাফর কর্তব্য কিতা? একটা ছেলে যদি মারা যায়, বাফর কর্তব্য কিতা? তার খাফন দাফন করা, তার গোসলের ইন্তজাম করা, ব্যবস্থা করা, তার বিবি বাচ্চা আওলাদ অখলরে সান্ত্বনা দেওয়া, ওখান তো বাফর দায়িত্ব। কিন্তু বরাকবেলির ইদা ফিরে হল এখন 12 মুরিদ মরছে, খবর শুনিয়া জনজার নমাজ হইয়া জনজা আদায় করছেন করিয়া কইতরা, ফুয়ারে ডাকিয়া কইতরা তার বাপ মরছে, তার দিলের মধ্যে কতখান সদমা হে বুঝের। একটা ছেলের একটা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় লওয়ার বাদে সেই ছেলে আর মেয়ে বুঝে তার বাবা দুনিয়ার থেকে বিদায় লইছেন, তারার দিল কতখান সদমা। কিন্তু বরাকবেলিত ওলা ফিরে হল আসেন, মারা যাওয়ার বাদে আইয়া জনজা ফড়িয়া কইতরা নাতি 2500 দেশ না। নাতিয়া খানদের বাফর দুঃখে, কিন্তু হে বেটা জোর জবস্তি 2500 লর, 2000 দেড় এর বাদে হাউকি মারি আরো 500 লর। এটা ফির না ক্ষীর কইন না, জুড়ে কইন না, বন্ড হল না নেতা। ওটা কিছু বন্ড আলিম যারা এগ্রিমেন্টে ওয়াজও আইন, ইতার থেকে আমরা কিছু বিরত থাকমু তো এখন। খাস করিয়া আমি তো 2 বছর থেকে খালাইন এরিয়াত আই আর হেরে খালাইন এরিয়াত বেশিরভাগ এগ্রিমেন্টর আলিমকল দাওয়াত দেওয়া হয়। বাব্বাই অকল বাসি শুনিয়া খেয়েও ব্যস্ত যাইতে না। বহুত ওয়াইজ বরাকবেলির মধ্যে আসেন, ইলিমালা আলিমকল আসেন, যারা ইলিম দিয়া বিভিন্ন ধরনের ওয়াইজ অকল আসেন, গলালা ওয়াজ। বর্তমানে মার্কেটও এমনি দুমা উড়াইতরা ওয়াজ করিয়া, ইলাও শিক্ষিত আলিমকল বরাকবেলিত আসেন, একটা শব্দ ধরাইলে এরাও কইতে পারত না। কিন্তু আমরা তো সুরর পাগল, এর লাগিয়ে এগ্রিমেন্টে আমরা আনিয়া ওয়াজ শুনিয়ার আল্লাহ দিলে। এই এগ্রিমেন্টর আলিমহল আনিয়া ওয়াজ শুনিয়া আমল করলে আমল আল্লাহ কবুল করবা তো? এর লাগে এটার থেকে বিরত থাকবা। আর যদি আপনারা বয়ে তৈন ফির বালা করি জাজ করবা, ফির চিনবা। আমার একজনে কইসলা যে আপনি বয়ত হজও করিয়া আইলা, বয়ত তো হইলা না। আমি কইলাম আমার মা বাপ এখনো আসুন, সব থেকে বড় ফির আমার মার বাপ, সব থেকে বড় ফির মার বাপ। যেদিন মা বাপ দুনিয়ার থেকে বিদায় লইলেই বা ওদিন দেখমু খেয়েও যদি ফির পাই। কিন্তু বরাকবেলিতে আমার নজর ফির নাই। ইলাও ফির অকল আসেন, হাজার হাজার লাখ লাখ টাকা মুরিদ অকলের কাছ থেকে আদায় কতরা, কিন্তু ফজরের নামাজ পড়ে না। প্রমাণ আছে আমার কাছে। কিন্তু ওটা ফির অকলের মুরিদ খালাইন এরিয়াত বরা চিন্তা কিতা ওই তো আমরার কাছে তো দুশো ওখান ও যেই নাইয়া কইলে আল্লাহ আমিন আমরা হামাই গেলাম। যেই নাইয়া খালি ও পিঁয়াজ গোসাইয়া আইয়া চকুর পানি 2 ফুটা ফেলাই দিলা ফেন্টেলো, ও আমরা সব পাগলে নর তাইন ফির। কিন্তু ফির চিনিয়া ফির মুড়ি দইবা, নাইলে মনে করেন জানি শয়তানোর এত হাত দিয়া বয়ে তুইছ। বরাকবেলিত এখন ফির কুদি ফিফরাল্লা খান বার হইতরা, ফির কুদি ফিফরাল্লা খান বার হইতরা। এটার থেকে আপনারা বিরত থাকবা, নিজেও বিরত থাকবা, অন্য মানুষেরও বিরত রাখার চেষ্টা করবা। আর নিজের ইমান আমল যেলা সুন্দর হয়, ওলা ইমান আমল সঠিক পথে চললে যেলা রইব, ওলা সঠিক পথে চলবা। বুঝছেন নি কিতা কইছি? আর নমাজ খান তো আল্লাহর ওয়াস্তে পড়বা, নমাজ ছাড়বা না। নমাজ হইয়া থাকলো মেইন জিনিস। যেই নমাজ পড়তা না এনর বেহেস্ত নাই, বেহেস্ত নাই তো বেহেস্ত তো যাওয়া দূরের কথা, বেহেস্তর গন্ধ বাতাস পাওয়া দূরের কথা। আল্লাহ সবর লাস্টে নমাজ। 2 নম্বর হইয়া থাকলো সময় খুব কম,
আমার এক ভাইয়ে দিছ নোটিশ লিখিয়া যে মা বাবার মর্যাদা। আমি খোয়াত আসলাম যে আল্লাহর ইবাদতর লাগি আল্লাহ দুনিয়ার জমিনও দিছইন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আরবগুলো মানুষের লগে ভালো ব্যবহার করারও তাকিদ দিছেন। যত জায়গার মধ্যে আল্লাহ কইছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, এর বাদে কইছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কইতরা যে তুমি তান আমার লগে মিলাইও না, খেওরে শরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তান তোমাতান মুরব্বী যারা এরার লগে বালা কিতা করতা না, টানিয়া ঘর থেকে বাখরিয়া দিতা, বালা ব্যবহার করতা। যদি জন্নত পাইতে চাও তো মা বাবার লগে বালা ব্যবহার করতাম। আমরা সংক্ষেপে কই দিই, আর মা বাবার লগে বালা ব্যবহার করতাম। দুনিয়া ও আখিরাতর যদি দুনিয়ার জীবনরে আমরা শান্তির জীবন বানাইতাম চাই, মা আর বাবার লগে বালা ব্যবহার করতাম। দুনিয়ার জীবনরে যদি শান্তির জীবন বানাইতাম চাই, আর আখিরাতর জীবনও গিয়া যদি উখরবি জিন্দেগিত গিয়া যদি আমরা এই জীবনটা, আমরা তো মেইন জীবনটা হইয়া থাকলো খবর কিয়ামত থেকে শুরু, হৌ জীবনটাও যদি না আমরা শান্তির জীবন দুজখের আগুন থেকে বাঁচিয়া বেহেশতর মধ্যে যাইতাম চাই, তাহলে শর্ট কিতা, 1 নম্বর শর্ট আল্লাহর ইবাদত, 2 নম্বর হইয়া থাকলো মা বাবার লাগি বালা ব্যবহার করা, তারার লগে এহসান করা, আর প্রত্যেক নমাজের বাদে মা বাবার লাগি দোয়া করা। আল্লাহ শিকাইয়া দিছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এত সুন্দর করে শিকাইয়া দেন, তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো। এক বর্ণনাত দেখলাম প্রত্যেক অক্ত আমরা নমাজ পড়ি, কিন্তু যে আওলাদের অক্ত নমাজ পড়িয়ে তার মা বাবার লাগি দোয়া করতো না, এই নমাজ রে আল্লাহ কবুল করেন না, এই নমাজ রে আল্লাহ কবুল করেন না। সব থেকে ইসলামের মধ্যে নেকির খাম হইয়া থাকলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে গুরুত্ব আরো বেশ দিছেন, মা বাবার লগে ভালো ব্যবহার, মা বাবার খেজমত করা।